নমস্কার, আমি রিয়া চৌধুরী বলছি আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ 24শে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। অশান্ত এই পৃথিবীতে যতবারই মনুষ্যত্ব হয়েছে ভ্রূলুণ্ঠিত, ততবারই ভারত মাতা জন্ম দিয়েছেন তার বীর সন্তানদের, যাদের কর্মের দ্বারা মানব সভ্যতার মনুষ্যত্বের জয়গান গেয়েছেন। আজ থেকে 122 বছর আগে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে এই বিদ্রোহী কবি জন্ম হয়েছিল। তিনি বলেছিলেন, মূর্খেরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। তাই তিনি নির্দ্বিধায় বলতে পেরেছিলেন, মেনে শত বাধা টিকটিকি হাঁচি, টিকি দাড়ি নিয়ে আজও বেঁচে আছি। নিজে মুসলিম হয়েও হিন্দু বিবাহ করে ধর্মের ঊর্ধ্বে তিনি যে মানবতার রূপ দিয়েছেন, আজও তা বর্তমান ভারতে শিক্ষার এক উদ্ধার। তিনি একাধারে যেমন ছিলেন মানবিকতাপূর্ণ এক ব্যক্তি, অন্যদিকে আইনের অসাম্যকে বিদ্রোহী রূপে তার কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমরা ওনাকে স্মরণ করব, শ্রদ্ধা জানাবো ভিন্ন স্বাদে, ভিন্নভাবে। নাচ, গান, কবিতা সবকিছুর মধ্য দিয়ে, যা অবশ্যই আপনাদের মন ছুঁয়ে যাবে, আপনাদের ভালো লাগবে। আসুন আমরা এই বিদ্রোহী কবির ভাবধারাকে পাথেয় করে এক সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত করি। আজ আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি শফিউল আলম মণ্ডল মহাশয়কে, যিনি পূর্ব বর্ধমানের আউশ গ্রামে গোবিন্দপুর শেফালী সমাজ সেবা সমিতির একজন সদস্য এবং তার সঙ্গে তিনি বর্ধমান জেলা পরিষদের শিক্ষা সংসদের স্থায়ী সদস্য। আমাদের মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা শুনে নেব ওনার কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য। নমস্কার, আমি শফিউল আলম মণ্ডল, পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের গোবিন্দপুর শেফালী সমাজসেবা সমিতির একজন সদস্য এবং সেই সঙ্গে বর্ধমান জেলা পরিষদের শিক্ষা স্থায়ী সমিতিতেও একজন সদস্য হিসেবে রয়েছি। আজকে আমি আন্তরিকভাবে আমন্ত্রিত গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত যে আজকের ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠান বা কবি প্রণামের অনুষ্ঠান, সেখানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি এবং সেই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি এই সোসাইটির সমস্ত সদস্যা, সেই সঙ্গে শুভানুধ্যায়ী এবং অংশগ্রহণকারী কচিকাঁচা সহ সকলকে। আজকের এই কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন বেশ কিছুদিন ধরে চলছে, মানে প্রায় 1.5 বছর হতে চলল। হয়তো এখনও কিছুটা সময় আরও অতিক্রান্ত হবে। আমরা প্রায় সকলেই গৃহবন্দী, স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সবাই একরকম আংশিক বা পরিপূর্ণভাবে আমরা গৃহবন্দী। এমতাবস্থায় এত সুন্দর একটি ভাবনা বা মানুষের প্রাণের স্পন্দনকে সাড়া দিয়ে একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। খুব প্রাসঙ্গিকভাবে বলতেই হয়, এই সোসাইটি খুব অল্প দিন জন্ম নিয়েছে। আমি যতদূর জানি আমাদের স্নেহের ছাত্রী সাবিনা খাতুনের মানে কি বলবো যে দায়িত্বে এই বা আরও যারা রয়েছেন প্রত্যেকের কি বলবো সহযোগিতায় এই সংস্থা খুব অল্প সময়ের মধ্যেই একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। এরই মধ্যে তারা রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির, দুস্থদের সাহায্য, ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া, আরও বিভিন্ন রকম সামাজিক কাজকর্মে তারা যুক্ত হয়েছে। এবং সেই সঙ্গে আজকের এই যে কবি প্রণাম অনুষ্ঠান, তারা ভার্চুয়ালি
আয়োজন করেছে। আমি সেই জন্য আমার সংস্থা, আমার জেলা পরিষদ তথা আমি ব্যক্তিগতভাবে এই সংস্থাকে আমি অত্যন্ত ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। খুব প্রাসঙ্গিকভাবেই বলতে হয়, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছিলেন এডুকেশনের বা শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যে অলরেডি যে পারফেকশন আছে তার ম্যানিফেস্ট করাই হচ্ছে শিক্ষার সংজ্ঞা, বা তাকে শিক্ষা বলে। বিষয়টা খুব বলা সহজ কিন্তু কঠিন। আজকের এই সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে যারা অংশগ্রহণ করবেন, যারা কিছু বলবেন, আমরা যারা শুনব, সেই উপস্থাপনায় চোখ কান খুলে সেগুলো উপভোগ করব, তার মধ্যে একটা প্রাণ আছে। আমি খুব প্রাসঙ্গিকভাবে বলি যে এই সংস্থা গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি ইতিমধ্যেই যে সমাজ কল্যাণমূলক বা মানব কল্যাণমূলক কাজকর্মগুলো করেছে সেগুলো সত্যিই প্রশংসনীয়। এবং তারা যেভাবে এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেও একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিল সেদিন কয়েকদিন আগে, আমি ইচ্ছা ছিল খুব যাবার, কিন্তু পরিস্থিতি অনুকূল না থাকায় সেখানে পৌঁছতে পারলাম না। তো যাই হোক, আমি আজকের বিশেষ করে আজকে যারা এই সাংস্কৃতিক উপস্থাপনায় অংশ নিচ্ছেন বা নিচ্ছ, তাদের স্বতঃস্ফূর্ত উপস্থাপনায় আজকের এই ভার্চুয়াল প্রোগ্রাম সফল হোক এই কামনা করব। এবং সেই সঙ্গে সঙ্গে এই যে অতিমারী বা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, সবাইকে আমি সাবধান থাকার কথা বলবো। আমাদের এইভাবেই আমরা সবার সঙ্গে আমাদের আনন্দটা, আমাদের অনুভূতি, আমাদের আবেগ সব কিছু শেয়ার করে নিতে পারি। যাই হোক, আমরা এখন যেহেতু গৃহবন্দী রয়েছি, তাই ছোট ছোট ছেলেমেয়েদের লেখাপড়া, তাদের অভিভাবকদের উদ্বেগ, শিক্ষক মশাইদের গৃহবন্দী অবস্থা, শিক্ষক শিক্ষিকাদের, তার মাঝেই আমাদের জন্য অনেক কিছু করার আছে, অনেক কিছু দেওয়ার আছে, যেটা কিছুটা হলেও এই সংস্থা দেখাতে পেরেছে। রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন, তন্নষ্টং জন্য দিয়তে, মানে তুমি ততটাই নষ্ট হবে যতটা তুমি দেবে না। জ্ঞানী যদি তার জ্ঞান বিতরণ না করে, তাহলে জ্ঞান সমাজের বা মানুষের যদি কোনো কাজে না লাগে, তাহলে তার কোনো মূল্য থাকে না। তাই এই সংস্থা এই স্বল্পকাল তারা মানে কি বলবো অনুমোদন লাভ, মানে নাম পেয়েছে, রিকগনিশন পেয়েছে বা সংস্থা স্বীকৃতি লাভ করেছে, এর মধ্যেই তারা এমন কিছু কিছু কর্মসূচি নিয়েছে যা দেখে বা শুনে আমি সত্যি সত্যি আপ্লুত এবং গর্বিত। তো যাই হোক, এই এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, ছেলেমেয়েদের যেমনি মানে বাড়িতে বসেই বা খুব বড় জোর হলে গৃহ শিক্ষক শিক্ষিকাদের সান্নিধ্যেই বা বাবা মায়ের সান্নিধ্যে তাদের পড়াশোনার কাজ চালিয়ে যেতে হচ্ছে। এরই মধ্যে অনেকেরই সাংস্কৃতিক যে প্রতিভা, তার সেগুলো ঠিকমতো স্কুল বা মানে কি বলবো যে ফর্মাল সিস্টেমে সেগুলো বিকশিত হতে পারছে না। তাই এই অনলাইন প্ল্যাটফর্মে বা তাদের সোসাইটি যে সোশ্যাল সাইটে যে ফেসবুক পেজ আছে, সেখান থেকে অনুষ্ঠানটা সম্প্রচারিত হবে, আমরা প্রত্যেকেই দেখব। এবং আজকের যে সম্পূর্ণভাবে যে আয়োজন, মানে সম্পূর্ণ যে বিভিন্ন রকমভাবে অংশগ্রহণ হবে বা অংশগ্রহণ করবেন, সেটা দেখে আমার মনে হচ্ছে যে তারা একটা জিনিস আমাদেরকে দেখাতে পেরেছে, এই যে আমরা যদি ঘরেই বসে থাকি কিছুই না করে, এইভাবেই আমরা লকডাউন বা প্যান্ডেমিক সিচুয়েশনে গৃহবন্দী বা অবরুদ্ধ দ্বারে আমরা গৃহবন্দী থাকি, তাহলে আমাদের মনের খোরাক যেটা বলি আনন্দটা তো বেহিসাবি, তাই আনন্দের কোনো সীমারেখা থাকে না। তাই কিছুটা হলেও এই ভার্চুয়াল প্ল্যাটফর্মের মধ্য দিয়েও আমরা সেই আনন্দ যজ্ঞে অংশগ্রহণ করতে পারছি। তাই আমি একটা কথা বলবো, চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভালো। এবং এই সিচুয়েশনের মধ্যেও যে আস্তে আস্তে একটা বাতি জ্বালাতে পেরেছে এই সোসাইটি, সেই বাতির দীপশিখা প্রজ্বলিত থাকুক এবং ধারাবাহিক থাকুক তাদের সমাজ কল্যাণের ধারা। এবং এই সঙ্গে আজকের যে কবি প্রণামের অনুষ্ঠান,
নজরুল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনকে সামনে রেখে কবি প্রণাম। সেখানে আমি যতটুকু জানি সেখানে রবীন্দ্রনাথ এবং নজরুলকে নিয়েই যে এই সাংস্কৃতিক আয়োজন, সেটা সুস্থ হোক এবং কামনা করব সবাই ভালো থাকুন এবং আজকের এই যে ভার্চুয়াল আয়োজন সেটা সফল হোক। আমি আর একটা কথা বলি শেষ করব, যে আমাদের প্রত্যেকের আশা যে আমাদের খুব তাড়াতাড়ি এই অতিমারি বা প্যান্ডেমিক সিচুয়েশনটা পেরিয়ে আমরা নতুন সূর্যের মুখ দেখবো, আবার খুব তাড়াতাড়ি আমরা সুস্থ পরিবেশ, সুস্থ পৃথিবী ফিরে পাবো। আবার আমরা পরস্পরে আলিঙ্গনে আবদ্ধ হব, কাছাকাছি দূরত্ব মানে আমাদের যে ফিজিক্যাল ডিস্ট্যান্সিংয়ের কথা বলছি সেটা কমে যাবে। তাই আমার কামনা ঠিক এইভাবে প্রকাশ করি যে একই আকাশের নিচে আমরা আজ সকলে অভিন্ন সত্তা নিয়ে এই কঠিন লড়াইটা লড়ব বলে একসাথে হেঁটেছি পথ, বলতে প্রাণের কথা, ভাগ করে নেব যত সুখ দুঃখ ব্যথা। নিয়েছি যে মহাভার, অঙ্গীকার আছে মনে, পরাভূত হবে এ অতিমারি, শুভদিন আসিবে শিক্ষার বলে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরেকটি আবেদন রেখে আমি শেষ করছি, এই সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে আমরা যেন প্রত্যেকের সঙ্গে কমিউনিকেশনের মধ্যে থাকতে পারি, শুধু কন্ট্যাক্টে থাকা নয়, প্রত্যেকের যে মানসিক বা মানবিক সান্নিধ্যে যেন থাকতে পারি, এই শুভকামনা রইল প্রত্যেকের প্রতি। এবং আজকের এই আয়োজনের পূর্ণ সাফল্য এবং যে আলোকের ঝর্ণাধারার মতো এই আয়োজন সফল হোক, সম্পূর্ণ হোক। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। এখন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে একটি নৃত্য পরিবেশন করছে তাপশ্রী ঘটক। বাজে হে প্রভাত বীণা তব বাজে, উদার অম্বর মাঝে, উদার অম্বর মাঝে, বাজে হে প্রভাত বীণা তব বাজে। তুষার কান্তি তব প্রশান্তি, তুষার কান্তি তুষার কান্তি তব প্রশান্তি, শুভ্র আলোকে রাজে হে প্রভাত বীণা তব বাজে হে প্রভাত বীণা তব বাজে। তব আনন্দিত গভীর বাণী শুনে চরাচর যুক্ত প্রাণী, তব আনন্দিত গভীর বাণী, সা সা তা দা মা মা রে রে সা, সা রে মা রে মা পা মা পা দা সা, তব আনন্দিত গভীর বাণী শুনে চরাচর যুক্ত প্রাণী, মন্ত্রমুগ্ধা ভাব গঙ্গা, মন্ত্রমুগ্ধা ভাব গঙ্গা, নিস্তরঙ্গা রাজে
বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। তার কবিতা ও গানে এই মনোভাবই প্রতিফলিত হয়েছে। অগ্নিবীণা হাতে তার প্রবেশ, ধূমকেতুর মতো তার প্রকাশ। যেমন লেখায় বিদ্রোহী, তেমনই জীবনে, কাজেই বিদ্রোহী কবি। তার জন্ম ও মৃত্যুবার্ষিকী বিশেষ মর্যাদার সঙ্গে উভয় বাংলাতেই প্রতি বছর উদযাপিত হয়ে থাকে। আজ তার 122তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি দিয়ে তার লেখা কবিতা লিচু চোর আবৃত্তি করে শোনাবে অনিশ শ্যাম। নমস্কার, আমার নাম অনিশ শ্যাম। আমি একটি কাজী নজরুল ইসলামের কবিতা বলছি। লিচু চোর, বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলো তারা, পরীক্ষা একটু দাঁড়া, পুকুরে ওই কাছে না, লিচুরে গাছ আছে না, ওখানে আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে গাছে গেজে চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছিস ছড়ার জোরে, ওর মালির ঘাড়ি, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার, তোমার গোটা দুধ চাল, নিল খুব কিনল খুশি, একদম ঠুসি ঠুসি, আমিও বাগিয়ে তারপর দেওয়া জাগিয়ে কাপড়, রাফের দিগ্ম দেওয়ার দেখি এক ভিটরে সেবার, আরে ধ্যাট শিয়াল কোথা, ভোলাটা দাঁড়িয়ে কোথায়, দেখে যেই আটকে ওঠা, কুকুরের জাল ছোটা, আমি কই কমু কাবার, কুকুরই করবে সাবার, বাবা গো মা গো বলে মাচিলে ফকল গলে, ঢুকে গিয়ে বসতে ঘরে, প্রাণ হাসলো করে, যাবো ফির কান মুই ভাই, চুরিতে আর যদি যায়, তবে মোর নামই মিঠা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে বলা, মালবি পিটনি গোলা, কি বলিস ফের হপ্তা, তবে না খপ্তা। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্ম শতবার্ষিকীতে ওনাকে শ্রদ্ধা নিবেদন করছেন আমাদের পরবর্তী শিল্পী স্নিগ্ধা মুখার্জি। নমস্কার, আমি স্নিগ্ধা মুখার্জি। আজ বিখ্যাত কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমি আপনাদের একটি নজরুল গীতি করে শোনাব। দূর দীপবাসিনী চিনি তোমারি চিনি, দারু চিনির দেশের তুমি বিদেশিনী গো সুমন্ত ভাসিনী। দূর দীপবাসিনী চিনি তোমারি চিনি, দারু চিনির দেশের তুমি বিদেশিনী গো সুমন্ত ভাসিনী। দূর দীপবাসিনী প্রশান্ত সাগরে তুফানেও ঝরে, প্রশান্ত সাগরে তুফানেও ঝরে, শুনেছি তোমারই অশান্ত রাগিনী, শুনেছি তোমারই অশান্ত রাগিনী। দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। দূর দীপবাসিনী বাজাও কি বন সুর পাহাড়ি বাসিতে, বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে। বাজাও কি বন সুর পাহাড়ি বাসিতে, বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে। তব কর বিমূলে নব এনাচের ফুল দোলে কুসুম বিলাসী। দূর দীপবাসিনী দূর দীপবাসিনী দূর দীপবাসিনী। নমস্কার। বাঙালির প্রেম, আবেগ, স্বপ্ন যা প্রকাশ পায় না, থেকে যায় অন্তরের অন্তঃস্থলে, সেই অপ্রকাশিতকে প্রকাশ করাই হলো নজরুল গীতি। আমাদের পরবর্তী শিল্পী সঞ্চিতা ঘোষের গানের মধ্য দিয়ে যা প্রস্ফুটিত। নমস্কার। আজ নজরুল জয়ন্তী উপলক্ষে
আ বুলবুলিনী রব, বুলবুলিনী রব, বুলবুলিনী রব, নার্গিস বনে ঝরা বন গোলাপে বিলাপ শোনে, বুলবুলিনী রব, নার্গিস বনে ঝরা বন গোলাপে বিলাপ শোনে, বুলবুলিনী রব, বুলবুলিনী রব। সিরাজে নৌরজে ফাল্গুন মাসে যেন তার পিয়ার সমাধির পাশে, সিরাজে নৌরজে ফাল্গুন মাসে যেন তার পিয়ার সমাধির পাশে, তরুণ ইরান কবি কাঁদেনি রজনী ঝরা বন গোলাপে বিলাপ শোনে, বুলবুলিনী রব, বুলবুলিনী রব। উদাসীন আকাশ থির হয়ে আছে, জল ভরা মেঘ লয়ে বুকের কাছে, উদাসীন আকাশ থির হয়ে আছে, জল ভরা মেঘ লয়ে বুকের কাছে, শাকির শরাবে পিয়ালার পরে সকরুণ অশ্রুর বেল ফুল ঝরে, শাকির শরাবে পিয়ালার পরে সকরুণ অশ্রুর বেল ফুল ঝরে, চেয়ে আছে ভাঙা জান মলিন আননে ঝরা বন গোলাপে বিলাপ শোনে, বুলবুলিনী রব, নার্গিস বনে ঝরা বন গোলাপে বিলাপ শোনে, বুলবুলিনী রব, বুলবুলিনী রব, বুলবুলিনী রব। আজ যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমাদের সকলের মঙ্গলময় ঈশ্বরের কাছে একমাত্র প্রার্থনা, সকলের কান্না মুছিয়ে তিনি সকলের মঙ্গল করুন, শান্ত হোক এই পৃথিবী। এই কঠিন পরিস্থিতিতেও চলুন এই অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা আনন্দ উপভোগ করি। দেখে নিই আমাদের পরবর্তী নিবেদন। মেঘের ডমরু
করছেন আমাদের পরবর্তী সঙ্গীত শিল্পী গার্গী ঘোষ। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন কার চরণের ধ্বনি, শুনি যেন কার চরণের ধ্বনি। আমারও পিয়াসী বাসনায় আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুলতে আসে। আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুলতে আসে। কবু সে যখন সুধা চৌরাশে, কবু সে যখন সুধা চৌরাশে। নিশীথে স্বপনে জোছনায় আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আপনার। আমারি মনের পিয়ালো তমালে ফেরি তারে স্নেহ মেঘ শ্যাম। আমারি মনের পিয়ালো তমালে ফেরি তারে স্নেহ মেঘ শ্যাম। অশনি আলোকে ফেরি তারে ধীরে বিজলি জলধীরা। আমারি রচিত কাননে বসিয়া পরাণ পিয়ালে মালিকা রচিয়া। আমারি রচিত কাননে বসিয়া পরাণ পিয়ালে মালিকা রচিয়া। সীমালা সহসা দেখিল জাগিয়া, সীমালা সহসা দেখিল জাগিয়া। আপনারি গলে দোলে হয় আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আপনার। আমি শুনি যেন কার চরণের ধ্বনি, শুনি যেন কার চরণের ধ্বনি। আমারও পিয়াসী বাসনায় আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা নিবেদনে আমাদের পরবর্তী শিল্পী সৃজা মণ্ডলের এই গান আমার গানের মালা। গানটিতে প্রেম, ভালোবাসা, আক্ষেপ সবকটি দিকই ফুটে উঠেছে। যদিও বা তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে কবিকে বিদ্রোহী কবি আখ্যা দেওয়া হলেও কবির রচনায় প্রেম ও বিরহের রচনার সংখ্যার কম নেই। বাঙালির প্রেম, আবেগ, স্বপ্ন যা প্রকাশ পায় না, থেকে যায় হৃদয়ের কোণে, সেই অপ্রকাশিত অংশকেই প্রকাশ করার নামই হলো নজরুল গীতি। আমাদের ক্ষুদে শিল্পীর পরবর্তী পরিবেশনাটি শুনুন। নমস্কার, আমি সৃজা। আমি একটি নজরুল গীতি গাইব। আমার গানের মালা
যা কিছু মহান সৃষ্ট চির কল্যাণকর, অর্ধেক তা করিয়াছে নারী, অর্ধেক তা নর। কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে অর্ধার্ঘ্য অর্পণ করে রয়েছে আমাদের পরবর্তী সঙ্গীত শিল্পী রিঙ্কু চট্টোপাধ্যায়। পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ, হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। চিত্তের অবসাদ দূর করো করো দূর, ভয়ে ভীত জনে করো হে নিঃশঙ্ক। পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। দুঃখ দৈন হানো হানো, ধনুকে টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দানো। ভোলাও ভোলাও মৃত্যু আতঙ্ক, পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ, হে পার্থ সারথি। মৃত্যু জীবনের শেষ নহে নহে, শোনাও শোনাও অনন্তকাল ধরি অনন্ত জীবন প্রবাহ বহে। শোনাও শোনাও দুর্মদ দুরন্ত যৌবন চঞ্চল, ছাড়িয়া আসুক মোর স্নেহ অঞ্চল। দুর্মদ দুরন্ত যৌবন চঞ্চল, ছাড়িয়া আসুক মোর স্নেহ অঞ্চল। বীর সন্তান দল করুক সুশোভিত মাতৃ অঙ্ক, পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ, হে পার্থ। বলছি আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিরন্তর দুঃখ ও দারিদ্র্য বজায় রেখে কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য সাধনা ছিল অবিরাম। একের পর এক কবিতা, গান, প্রবন্ধ লিখে তিনি বাংলার ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। 1900 খ্রিস্টাব্দে যখন কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়, কবি কৃষ্ণনগরে গিয়ে লেখেন কান্ডারি হুঁশিয়ার। এই কবিতাটি আপনাদের সামনে পাঠ করে শোনাবেন অতসী চন্দ্র। নমস্কার, আমি অতসী চন্দ্র। আজকের দিনটা আমাদের কাছে খুব বিশেষ একটা দিন। বিখ্যাত কবি কাজী নজরুল ইসলামের জন্ম। সেই কবিকে শ্রদ্ধা জানিয়ে আমি তার লেখা একটি কবিতা এবং একটি গান আপনাদেরকে করে শোনাব। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুঁশিয়ার কবিতাটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাব। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিবাসে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা বাড়াবার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিবাসে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পাল, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত।
কে আছো জোয়ান, কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকে যে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার, দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার। লঙ্ঘিতে হবে রাত্রি নিবাসে যাত্রীরা হুঁশিয়ার, দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। নমস্কার। এবং তারই লেখা একটি গান আমি আপনাদেরকে করে শোনাচ্ছি। কারা রইল হো কপাট, ভেঙে ফেল করে লোপাটে, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেঁধে, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেঁধে। কারা রইল হো কপাট, ভেঙে ফেল করে লোপাটে, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেঁধে, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেঁধে। ওরে ও তোর নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীরে প্রাচীরে ভেদি। কারা রইল হো কপাট, ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেঁধে, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেঁধে। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে। হা 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 পায় যে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শেখায় হীন তথ্য কে রে। কারা রইল হো কপাট, ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেঁধে, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেঁধে, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেঁধে। নমস্কার। প্রকৃতির মাঝে লুকিয়ে আছে বেঁচে থাকার নানান রসদ। প্রকৃতির গাছপালা, ফুল ফল, জীবজন্তু কবি সাহিত্যিকের লেখনীতে পায় প্রাণ। কাজী নজরুল ইসলাম একাধারে যেমন বিদ্রোহী কবি, অপরদিকে প্রেম ও প্রকৃতিবাদী কবিও। তাই তো কখনো ঝিঙের ফুলের সৌন্দর্যে, শিউলি ফুলের সৌন্দর্যে, পলাশের রঙে নিজেকে রাঙিয়ে নিয়ে পাঠককুলকে সমৃদ্ধ করেন। তাই তো কবি সহজেই লেখনীতে লেখেন, ফুলেরও জলসায় নীরব কেন কবি। এবং কবির লেখনীতে ফুটে ওঠে হলুদ গাঁদা ও রাঙা পলাশের সৌন্দর্যে নারীর প্রতিচ্ছবি। আজকে আমাদের নিবেদন হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল। হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল, হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল, এনে দে নইলে রাঁধবো না বাঁধবো না চুল। কুশমি রং শাড়ি, চুড়ি বেলোয়ারি, কুশমি রং শাড়ি, চুড়ি বেলোয়ারি, কিনে দে হাট থেকে, এনে দে মাঠ থেকে, বাবলা ফুল আমের মুকুল, নইলে রাঁধবো না বাঁধবো না চুল, নইলে রাঁধবো না বাঁধবো না চুল।
চিরকুট পাহাড়ে শালবনের ধারে, চিরকুট পাহাড়ে শালবনের ধারে বসবে মেলা আজি বিকাল বেলায়, বসবে মেলা আজি বিকাল বেলায়। দলে দলে পথে চলে সকাল হতে, দলে দলে পথে চলে সকাল হতে, সাঁওতাল সাঁওতালনি নুপুর বেঁধে পায়, যেতে দে ওই পথে বাঁশি শুনে শুনে পরাণ বাউল। নইলে রাঁধবো না বাঁধবো না চুল, নইলে রাঁধবো না বাঁধবো না চুল। পলার মালা নাই কি যে করি ছাই, পলার মালা নাই কি যে করি ছাই, গাঁথবো মালা রে এনে দে রে শিয়াকুল। কুশমি রং শাড়ি চুড়ি বেলোয়ারি, কুশমি রং শাড়ি চুড়ি বেলোয়ারি, কিনে দে হাট থেকে এনে দে মাঠ থেকে বাবলা ফুলামের মুকুল। নইলে রাঁধবো না বাঁধবো না চুল, নইলে রাঁধবো না বাঁধবো না চুল। কুশমি রং শাড়ি চুড়ি বেলোয়ারি, কুশমি রং শাড়ি চুড়ি বেলোয়ারি, কিনে দে হাট থেকে এনে দে মাঠ থেকে বাবলা ফুলামের মুকুল। নইলে রাঁধবো না বাঁধবো না চুল, নইলে রাঁধবো না বাঁধবো না চুল, রাঁধবো না বাঁধবো না চুল, নইলে রাঁধবো না বাঁধবো না চুল। এই নজরুল জয়ন্তী অনুষ্ঠানটি আপনাদের সকলের মন ছুঁয়ে যাবে এই আশা রেখে চলুন চলে যায় আমাদের পরবর্তী নিবেদনে। তুমি হাতখানি যাবে রাখো মোর হাতের উপরে, মোর কণ্ঠ হতে সুরে গঙ্গা ঝরে। তুমি হাতখানি যাবে রাখো মোর হাতের উপরে, মোর কণ্ঠ হতে সুরে গঙ্গা ঝরে। তুমি হাতখানি যাবে, তব কাজল আঁকি ঘন পল্লব তলে, বিরহ মলিন ছায়া মন যবে দোলে। তব কাজল আঁকি ঘন পল্লব তলে, বিরহ মলিন ছায়া মন যবে দোলে। তব নীলাম্বরীর ছোঁয়া লাগে যেন, নীলাম্বরীর ছোঁয়া লাগে যেন, সেদিন নীলাম্বরে হাতখানি যাবে রাখো মোর হাতের উপরে।
পাই না কাছে গো, পরশনো নাহি পাই। মনে হয় যেন বিশ্বভুবনে, মনে হয় যেন বিশ্বভুবনে কেহ নাই, কিছু নাই। অভিমানে কাঁদে ওকে যেদিন বিন, আকাশে দিন হয়ে যায় বাণীহীন। আরে রাধা নাই বৃন্দাবনে গো, রাধা নাই বৃন্দাবনে গো, সব গেছে মোরে। তুমি হাতখানি যাবে, রাখো মোর হাতের পরে, মোর কণ্ঠতে সুরে গঙ্গা ঝরে। তুমি হাতখানি যাবে, রাখো মোর হাতের পরে। প্রথমেই আমি গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির সকল কর্মকর্তাকে আমার নমস্কার জানাই এবং ওনাদের এই সুন্দর প্রচেষ্টায় আমাকে সাথে নেওয়ায় আমি কৃতজ্ঞতাও জানাই। আমরা আজ সমবেত হয়েছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে। ঠিক যখন ঋতুরঙ্গে প্রখর তপন তাপে আকাশ তৃষায় কাঁপে, ঠিক তখন কোভিড-19 করাল থাবায় মানব সমাজ আতঙ্কিত। গৃহবন্দী মানুষ, কত গুণীজনকে কেড়ে নিল কোভিড-19 আমাদের মধ্য থেকে। গুণীজনদের প্রয়াণে আমাদের হৃদয় শোকতপ্ত, তবু আশাবাদী আমরা, সব ঠিক হয়ে যাবে একদিন, মলিনতার হবে অবসান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও ছিলেন আশাবাদী। কবিতা ও গানে আমরা তার অপরহ প্রমাণ পাই। তাই আজ নজরুল জয়ন্তীতে বিদ্রোহী কবির ভাষায় আমরা আবার দেখব নবপ্রভাতে নবারণ। এই করোনাকাতর দুঃসময়ে আমরা প্রতিদিন নতুন আশা নিয়ে ঘুম ভাঙা চোখে নতুন সূর্যকে দেখি। ভাবি এমনই এক সকালে হয়তো পৃথিবী বিষমুক্ত হবে। তখন প্রিয়জন হারানোর আতঙ্ক নিয়ে রাত্রিতে নিদ্রাহীন জীবনযাপনের অবসান। আবার প্রিয় বন্ধুকে বুকে জড়িয়ে ধরতে পারবো, থাকবে না সোশ্যাল ডিস্ট্যান্সের বিধি। তখন বন্ধুর সঙ্গে শুধু সুখ, আনন্দ ও ভালোবাসার আদান প্রদান হবে। ভাইরাসের দেওয়া নেওয়া খেলা থাকবে না। বন্ধুরা মিলে ঘুরতে যাব সমুদ্রে বা পাহাড়ে। পাহাড়ের বাঁকে ছবি তুলব, ফেসবুকে আপলোডের পর উঠবে লাইক কমেন্টসের ঝড়। পাহাড়কে একবার বলো ভালোবাসি, আর পাহাড় 3 বার ফিরিয়ে দেবে আমার ভালোবাসা। কোনো এক বিকালে মাস্ক ফেলে ছুটে যাব শান্ত নদীর ধারে। নদীতে ভেসে আসবে কোনো মৃতদেহ নয়, বরং দূরের কোনো গ্রামে নদীর ধারে প্রাচীন এক অশ্বত্থ গাছের একটা পাতা, লেখা থাকবে প্রিয় বন্ধুর বার্তা। এই প্রযুক্তির যুগেও এমন নির্মল আনন্দ পাওয়ার সৌভাগ্য আমাদের হবে। কবি কাজী নজরুল ইসলাম রচিত পরবর্তী কবিতাটি ঠিক যেন নতুন ভোরের খোঁজে রচিত। কবিতা পাঠে আব্দুল আজিজ হোসেন। নমস্কার, আমার নাম আজিজ। আজ আমি একটি কবিতা পাঠ করছি। কবিতার নাম শুদ্ধ করো আমার জীবন। লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তুমি শুদ্ধ করো আমার জীবন,
আমি প্রতিটি ভোরের মতো আবার নতুন হয়ে উঠি। হই সূর্যোদয়, আমার জীবন তুমি পরিশুদ্ধ করো, আমি প্রস্ফুটিত হই। আমি বহুদিন ঝরা ব্যথিত বকুল আকারে, আমি বহুদিন বিষণ্ণ বিধুর। একবার আমার মাথায় হাত রাখো, সুপ্রসন্ন হও। এই দগ্ধ বুকে করো শ্রাবণের অঝোর বর্ষণ। আমি শ্যামল সবুজ বৃক্ষ হয়ে উঠি। তুমি শুদ্ধ করো আমার জীবন। আমি হই সূর্যোদয়, আমি হই উদিত আকাশ। আমি হয়ে উঠি প্রতিটি শিশুর হাতে প্রথম বানান শেখা বই। হয়ে উঠি ভোরবেলার পাখিদের গান। আমার জীবন তুমি শুদ্ধ করো, আমি হই নতুন সবুজ কোনো দ্বীপ। আমি হই বাল্যকাল, আমি হই বর্ষার নব জলধারা। আমি বহুদিন ব্যথিত বিষাদ, আমি বহুদিন একা ঝাউবন। তুমি শুদ্ধ করো আমার জীবন। আমি হয়ে উঠি সদ্য ফোটা ফুল, আমি হয়ে উঠি সকালের ঘুম ভাঙা চোখ। তুমি শুদ্ধ করো আমার জীবন। ধন্যবাদ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রকৃতিকে যেমন তার অনন্য প্রতিভা দিয়ে বর্ণনা করেছেন, তেমনি মানুষের রূপকে স্পর্শ করেছেন তার অকৃত্রিম ভালোবাসা এবং প্রেমময় কবিতা। তিনি সত্যিই অপরিসীম প্রতিভাবান। তার নারী কবিতার মাধ্যমে তিনি নারীর বৈশিষ্ট্য, বিশেষত্ব এবং গুণাবলী প্রকাশ ঘটিয়েছেন। আমাদের পরবর্তী নিবেদনে তারই প্রকাশ ঘটেছে রিয়া চৌধুরী কণ্ঠে। নারী, আমি সাম্যের গান গাই। আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো, পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়া কে তোমা করে হে নারী হেও জ্ঞান? তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে নর নহে নারীও নহে, ক্লীব সে। তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাতে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ? অন্তরে তার মমতাজ নারী, বাহিরিতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরছে রূপে রূপ সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছ শক্তি সাহস, নিশীতে হয়েছ বধূ। পুরুষ এসেছে মরু তৃষা লয়ে, নারী যোগায়েছে মধু। শস্যক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হাল, নারী সেই মাঠে শস্য রোপিয়া পড়িল সুশ্যামল। স্বর্ণ রৌপ্য ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ। যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, ক্ষুধায় সুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন
হাসে, কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয়ে উপারি, কত বোন দিল সেবা, পীরের স্মৃতির স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কে বা। কোন কালে একা হয়নি গো জয়ী পুরুষের তরবারি, কোন কালে একা হয়নি গো জয়ী পুরুষের তরবারি। প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয়ের ঋণ। ধরায় যাদের যশ ধরে নাকো অমর মহামানব, বরষে বরষে যাদের স্মরণে করি মোরা উৎসব। খেয়ালের বশে তাদের জন্ম দিয়েছে বিলাসী পিতা, লব কুশে বনে ত্যাজিয়াছে রাম, পালন করেছে সীতা। নারী সে শিখালো শিশু পুরুষেরে স্নেহ প্রেম দয়া মায়া, দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া। অদ্ভুত রূপে পুরুষ, পুরুষ করিল সে ঋণ শোধ, বুকে করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ। তিনি নর অবতার, পিতার আদেশে জননীরে যিনি কাঠেন হানি কুঠার। পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধনারীশ্বর, নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষেরা দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। সাম্যের যুগ, বেদনার যুগ, মানুষের যুগ আজি, কেহ রহিব না কাহার বন্দি, উঠিছে ডঙ্গাবাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, অন্যেরে যত করিবে প্রেরণ, সে প্রেরণ এসে পীড়া দেবে তোমাকেই। শোনো মর্তের জীব, অন্যকে যত করিবে প্রেরণ, নিজে হইবে তত ক্লীব। স্বর্ণ রৌপ্য অলঙ্কারের যক্ষ পুরীতে নারী, ধরিয়া তোমায় করিল বন্দি, বলো কোন সে অত্যাচারী। চোখে চোখে আজ চাহিতে না পারো, হাতে রুলি পায়ে মল, মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো এ শিকল। যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু, মুছে ফেলো সে আবরণ। দূর করে দাও দাসীর চিহ্ন, আছে যত আভরণ। ধরার দুলালি মেয়ে ফিরে না তো আর, গিরিদড়ি বনে সখী ছনে গান গেয়ে। কখন আসিল প্লুটো যম রাজা নিশীতে পাখায় উড়ে, ধরিয়া তোমায় করিল বন্দি আধার বিবর পুরে। সেই সে আদিম বন্ধন তব, সেই হতে আছো মরি। মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাবরী। ভেঙে জমপুরি নাগিনের মতো আয় মা পাতাল ফুঁড়ি, আধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগ্ন চুরি। পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত ও পদাঘাতে, লুটায়ে পড়িবে চরণে তোমার দলিত জমের সাথে। এতদিন যবে বিলালে অমৃত, আজ প্রয়োজন যবে, যে হাতে বিলালে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে। সেদিন সুদূর নয়, যেদিন ধরণী পুরুষেরও সাথে গাহিবে নারীরও জয়। নমস্কার। যদিও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে কবিকে বিদ্রোহী কবি আখ্যা দেয়া হলেও তার রচনায়
প্রেম ও বিরহের সংখ্যা কম নেই। তার গানের মধ্য দিয়ে প্রেম, ভালোবাসা, আক্ষেপ এর সবকটি দিকই ফুটে উঠেছে। শুনে নিচ্ছি শফিউল আলম মণ্ডল মহাশয়ের কণ্ঠে পরবর্তী সঙ্গীতটি। যদিও তিনি প্রথাগতভাবে সঙ্গীত শিক্ষা নেননি, তবুও আমাদের অনুরোধে তিনি এই সঙ্গীতটি পরিবেশন করছেন। শোনো রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। শোনো রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। শোনো রাতে যদি ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপন সম, আঁচলের গাথামালা হেলিও পথ পরে। ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপন সম, আঁচলের গাথামালা ফেলিও পথ পরে। বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। ঝরিবে পুবালিবাই গহন দূর বনে, রহিবে চাহি তুমি একলা বাতায়নে। বিরহী কুহুকে কা গাহিবে নি পোশাকে, যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে। বিরহী কুহুকে কা গাহিবে নি পোশাকে, যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে। বিজলি দীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া, দুহাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি। আজ সভ্যতার দুর্ভাগ্যের সীমানায় পিঞ্জরাবদ্ধ বিহঙ্গের মতো আজ আমরা গৃহবন্দী। কিন্তু আমাদের এই চেষ্টা কবি নজরুল ইসলামের লক্ষ্যেই পর্যবেসিত। আজ এই দুর্দিনে বাতায়নের দুয়ার খুলে ধৈর্য ধরে নারী পুরুষ উভয়ে কবি নজরুল ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্ত্রী পুরুষ একত্রে যদি আমাদের মানসিকতার পরিবর্তন করতে পারি এবং নারী শক্তিকে জাগ্রত করতে পারি, তবেই হবে আমাদের সভ্যতার উন্মেষ। পতন অভ্যুদয় বন্ধুর পন্থা
যুগে যুগে ধাবিত যাত্রী সেজে আসুন আমরা কবির আদর্শে অনুপ্রাণিত হয়ে ধর্মন্ততা ত্যাগ করে নারী পুরুষ উভয়ের আত্মত্যাগ ও জনসেবায় কবির আদর্শকে জাজ্জাল্যমান রাখি। ধন্যবাদ।